খোলা হয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। সিন্দুকের টাকা, স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রা ছাড়াও মিলেছে বিভিন্ন ধরনের চিঠি, যেখানে সাধারণ মানুষ তাদের মনের বাসনা পূরণ করতে আল্লাহর কাছে চিঠি লিখেছেন। ঐতিহাসিক এই মসজিদে দান করলে মনের বাসনা পূর্ণ হয়, এই আশা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে দান করে থাকেন জনসাধারণ। প্রতিবারই দানবাক্সের টাকার সাথে পাওয়া যায় কিছু চিঠি বা চিরকুট। এসব কাগজে আল্লাহর কাছে নানা আবদার, মনোবাসনা, চাওয়া কিংবা ইচ্ছের কথা উঠে আসে। এবারও বেশ কয়েকটি চিরকুট পাওয়া গেছে দানবাক্সে। তবে অবাক করা বিষয় হচ্ছে, এসব চিরকুটে মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি তুলে ধরার পাশাপাশি এক কিশোরী দেখা পেতে চেয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারীর সাথে। ওই চিরকুটে কিশোরী নিজের হাতে লিখেছেন, তার জীবনে ইসলামের নায়ক মিজানুর রহমান আজহারীর সাথে মরণের আগে হলেও সাক্ষাৎ করতে চান তিনি। অন্য এক চিঠিতে নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চিঠি লিখেছেন আল্লাহর কাছে। এছাড়াও কোটিপতি হতে চেয়ে আল্লাহর কাছে চিঠি লিখেছেন আরও বেশ কয়েকজন। এর আগে সকাল 8:30টায় কঠোর নিরাপত্তায় খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি সিন্দুক। দান সিন্দুক থেকে এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। পরে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে সকাল 9:30টায় শুরু হয় গণনা কার্যক্রম। প্রতি 3 মাস পর পর পাগলা মসজিদের দান বাক্স খোলা হলেও এবার 3 মাস 26 দিন পর খোলা হয়েছে দান বাক্স। টানা 10 ঘণ্টা 350 জন গণনা করে দান বাক্সে এবার 7,22,13,046 টাকা পাওয়া গেছে। তবে সর্বশেষ পাগলা মসজিদের দান সিন্দুক থেকে 7,78,67,537 টাকা পাওয়া যায়, যা এ যাবৎকালের সব রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছিল। নুসরাত জাহান কলি, কালবেলা।